কিছুক্ষণেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। রাতভর চলবে তাণ্ডব, পূর্বাভাস দিয়ে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর প্রভাবে ভুগতে চলেছে রাজ্যবাসী। চৈত্রের ব্যবসা গরমে নাজেহাল বঙ্গবাসী। কিন্তু গত কয়েকদিন যেভাবে রোদের তেজ বেড়েছে তাতে বাইরে বের হওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকেই রয়েছে গরমের দাপট। কবে বৃষ্টি নামবে তার অপেক্ষায় চাতকের মতো বসে রয়েছে রাজ্যের মানুষ। তবে এবার আবহাওয়া নিয়ে রয়েছে সুখবর। গরম থেকে কিছুটা স্বস্তি দিতে আজ থেকেই আমূল বদলে যাবে আবহাওয়া। রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে এই পূর্বাভাস অনুযায়ী আজ কোন কোন জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শনিবার দুপুরের পর থেকে রবিবার ভোরবেলার মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও দেখা মিলবে শিলাবৃষ্টিরও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে চলবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার 1 থেকে 2টি জায়গায়। হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি এবং বীরভূম জেলায় 1 থেকে 2টি জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে খুব একটা গরমের দাপট থাকবে না। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ারের 1 থেকে 2টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মেঘের ঘন আস্তরণ ঢেকে রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন পাকিস্তানে, এমনটাই উপগ্রহ চিত্রে ধরা পড়ছে। সেটি ক্রমশ পূর্ব দিকে সরছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের সূত্রের পূর্বাভাস বলছে, উত্তর ভারত এবং উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে পারে। বিশেষত গুজরাট এবং রাজস্থানের কাছাকাছি এলাকায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভিজতে পারে জম্মু ও কাশ্মীর। পূর্বাভাস অনুযায়ী বর্ষণ, তুষারপাত, শিলাবৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। এর সাথে আমরা নজর রাখছি আজকের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিয়ে। উইন্ডি কি বলবে এবং কি জানিয়েছে বিশেষ বুলেটিনে আবহাওয়া দপ্তর। তো আমরা সরাসরি এই মুহূর্তে উইন্ডির পেজে চলে এসেছি। দেখুন, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আজ বৃষ্টিপাত হতে পারে যেসব এলাকাগুলিতে, সেসব জায়গাগুলো দেখুন: কলকাতা, ভাটপাড়া, কল্যাণী, হাবড়া, বসিরহাট, উলুবেড়িয়া, বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ এবং পার্শ্ববর্তী যত যে এলাকা রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন। একটু জুম ইন করলে দেখুন নাম উঠে আসছে: জয়নগর, বারুইপুর, ক্যানিং, সন্দেশখালী, নেজাট, মিনাখান, এদিকে হারোয়া, খড়িবাড়ি, নিউ টাউন, নিউ ব্যারাকপুর, কলকাতা, বালি, সাকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া, এদিকে হচ্ছে ডোমজুর, চণ্ডীতলা, কোন্নগর, এদিকে চলে যাচ্ছে আরও দেখুন বামনগাছি, গঙ্গাপুর, গুমা, হাবড়া, গোবরডাঙ্গা, স্বরূপনগর, গাইঘাটা, নগরুখরা, পুরুলিয়া, নিমতলা, এদিকে দেখে নিন ভাটপাড়া, এদিকে রিফাইন ফ্যাক্টরি, এদিকে হুগলি, চুঁচুড়া, কল্যাণী, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে। দেখতে পাচ্ছেন সব এলাকা জুড়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে পোলবা, মোগরা, পান্ডুয়া, গুড়াপ, চাঁদখা, বালাঘর, ধারপুর, বনগাঁও, দেখতে পাচ্ছেন সব এলাকা জুড়ে কিন্তু এদিকে বৃষ্টিপাত চলবে। এদিকে বাংলাদেশেও কিন্তু সব জায়গায় বৃষ্টিপাত চলবে। তো এই বৃষ্টিপাত কবে চলবে সেটাতে আসছি, তার আগে আমরা আপনাদের বলেই দেবো। আজকে দেখুন 4 তারিখ কিন্তু উত্তরবঙ্গে এইসব জায়গায় একটা সম্ভাবনার কথা বলেছে। কোথায় কোথায়? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আর এদিকে বীরভূম রয়েছে। আর বীরভূমের পাশাপাশি দেখুন বীরভূমের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এদিকে হচ্ছে উত্তর 24 পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু আজকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আগামীকাল বৃষ্টিপাত কোথায় কোথায় চলবে? উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের কিন্তু দেখুন এই সব জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে পারে: পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর এদিকে পশ্চিম বর্ধমানে।
বৃষ্টিপাত চলবে। বাকি জেলাগুলিতে কিন্তু যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর নদিয়াতে ওয়ার্নিং নেই, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বলছে। দেখুন বীরভূম, মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন নেই। উত্তরবঙ্গেরও যদি মালদার দিকে দেখি, দক্ষিণ দিনাজপুরের দিকে দেখি, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে মালদা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাকি উপরের দিকে রয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার। ঠিক আছে, আজকে শনিবার দেখলাম, রবিবার দেখলাম, এবার সোমবার দিন দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 1, 2, 3, 4, 5 জেলাতে। কোথায় কোথায়? উত্তর দিনাজপুর দেখুন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার। আর বাকি যেসব 3 জেলা রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাকি যদি আমরা এদিকে থেকে নজর রাখি, দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর। যদি আমরা দেখুন মুর্শিদাবাদ, বাকি যত দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। কবেকার জন্য? সোমবার দিনের জন্য। আর মঙ্গলবার দিন কেমন থাকবে আবহাওয়া? মঙ্গলবার দিন কিন্তু বেশ কিছু জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সব জায়গায় দেখুন, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং আর দার্জিলিংয়ে। আর এদিকে রয়েছে এই জায়গায় অরেঞ্জ অ্যালার্ট উপরের 5 জেলাতেই। আর বাকি যে 3 জেলা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গায় রয়েছে কিন্তু ওয়াচে রয়েছে, সম্ভাবনা রয়েছে। বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখি আমরা, সবার প্রথমেই দেখুন এখানে কি বলছে। মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদেও অ্যালার্ট রয়েছে। হাওড়াতেও, পূর্ব বর্ধমানেও কিন্তু অ্যালার্ট রয়েছে। ঠিক আছে, পূর্ব বর্ধমানেও অ্যালার্ট রয়েছে, মুর্শিদাবাদেও অ্যালার্ট রয়েছে, বীরভূমেও অ্যালার্ট রয়েছে, পশ্চিম বর্ধমান আর দিকে বাঁকুড়া আর পুরুলিয়া, এই কটা জেলায় অর্থাৎ 6 জেলায় আগামী মঙ্গলবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে এদিকে দেখুন নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া আর এদিকে কলকাতা বা পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে তো অ্যালার্ট রয়েছে। এদিকে দেখুন ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তরের এই আপডেট ছিল আজকে আগামী মঙ্গলবার অবধি। এবার আমরা 8 তারিখ অর্থাৎ বুধবারের দিনের বৃষ্টিপাত কেমন চলবে সেটা নিয়ে আবহাওয়া দপ্তর দেখুন এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে গোটা উত্তরবঙ্গে। বুধবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বাড়ছে উত্তরবঙ্গে, সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে। অর্থাৎ গোটা সপ্তাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে চলছে। তবে 4 তারিখ, 5 তারিখ, আজকে আগামীকাল একটু কম হলেও আগামী আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেড়ে যাচ্ছে। মঙ্গলবার দিনও একটু বেশি থাকছে এবং বুধবার দিনও একটু বেশি থাকছে। তো একটুখানি হলেও স্বস্তি পাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ, যেটা বুধবার দিন অবধি আমরা দেখতে পারলাম আবহাওয়ার রিপোর্ট, যেটা এখনো অবধি যা জানা যাচ্ছে আবহাওয়ার রিপোর্টে এটা আমরা দেখতে পারলাম। এবার বুলেটিনে কি বলেছে, আবহাওয়ার বিশেষ যে বুলেটিন জারি করেছে সেটার দিকে যদি আমরা নজর রাখি, এখানে দেখবো যে কি বিষয়। দেখুন তারিখ দিয়েছে হচ্ছে 2/4/2026 ভারতীয় সময় দুপুর 1টার সময় দিয়েছে। 2/4 তার মানে হচ্ছে আমাদের 2রা এপ্রিল এই আপডেটটা দেওয়া হয়েছে। দেখে তুমি এখানে কি বলেছে, 2 থেকে 4 এপ্রিল 2026 দক্ষিণ জেলায় গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা এবং 5 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রপাতের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। মানে আজ থেকেই বজ্রপাত বাড়বে, এটা আগের থেকেই বলে দিয়েছে। দেখুন এদিকে নিম্নস্তরের বায়ুমণ্ডলে প্রধানত শুষ্ক পশ্চিম থেকে উত্তর পশ্চিম বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে 2 থেকে 4 এপ্রিল 2026 পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বরফ এবং আর্দ্রতা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতার প্রবাসের কারণে 5 এপ্রিল 2026 থেকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রপাতের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ও আর্দ্রতার পূর্বাভাস নিয়ে কি বলেছে, আগামী 3 দিনের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর দক্ষিণবঙ্গে এবং স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। উপকূলীয় জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 90% এবং অভ্যন্তরীণ জেলাগুলিতে 70 থেকে 80% পর্যন্ত হতে পারে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 30 থেকে 50% থাকার সম্ভাবনা। 5 এপ্রিল 2026 থেকে পরবর্তী 4 দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে, সেলসিয়াস কমতে পারে, হবে না সেন্টিগ্রেড, সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গের জন্য গরম ও আর্দ্রতা বজ্রপাতের
সতর্কতা। দক্ষিণবঙ্গের জন্য গরম আর্দ্রতার এবং বজ্রপাতের সতর্ক বার্তা কিন্তু দেওয়া হয়েছে 2/4/2026-এ। সব জেলায় কিন্তু আপাতত বলছে আবহাওয়া বিরাজ করবে, সব জেলায় সতর্কতার আবহাওয়া বিরাজ করবে। তার মধ্যে দেখুন আজকে এখানে কি বলছে 4 তারিখের জন্য, এটা হচ্ছে কত তারিখের দিলাম 2/4/2026-এর এটা আপডেট গেল, 3 তারিখের এটা, 4 তারিখের হচ্ছে আপডেট এটা। এই যে সতর্কতা কি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উপরোক্ত জেলাগুলিতে গরম এবং আর্দ্রতা পরিবেশ পরিস্থিতি বজায় থাকতে পারে। 5-এ কি বলছে 5 তারিখের জন্য, আগামীকাল দেখুন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জেলায় 1 বা 2 স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। উক্ত জেলাগুলিতে বজ্রপাত ও দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এখানে কি বলছে 6 তারিখে দেখুন সব জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 1 বা 2 স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি দেখলাম আমরা, সোমবার দিন কিন্তু সোমবার দিনের অবধি আপডেট এখানে আমরা দেখে নিলাম। দেখুন সোমবার দিন অবধি কি বলে দিয়েছে, কি হতে পারে বলে দেওয়া হয়েছে এখানে। সোমবার দিন হচ্ছে 6 তারিখ, আজকে শনিবার, আগামীকাল 5 তারিখ রবিবার, এই হলো সোমবার। কিন্তু এই পরিস্থিতি বলেছে বজ্রসহ সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 7 তারিখ হচ্ছে আমরা চলে যাই, এটা হচ্ছে মঙ্গলবার দিন, সব জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। 1 বা 2 স্থানে বজ্রপাত, দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার অবধি হতে পারে। আবার 8 তারিখের জন্য একই কথা বলেছে, সব জেলায় কিন্তু কিছু স্থানে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এবার উত্তরবঙ্গের জন্য বজ্রপাতের সতর্ক বার্তা দিয়েছে কি কি দেখুন, 2 তারিখ, 3 তারিখ, এদিকে 4 তারিখের জন্য কিছু বলেনি, এদিকে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে কিন্তু কি বলেছে দেখুন। উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গের দর্শক বন্ধুদের জন্য বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, এটা যদিও 3 তারিখ, আমরা 5 তারিখের থেকে দেখিনি, আজকেরটা আর দেখালাম না, লেখা নেই এখানে কিছু। উত্তরবঙ্গের জন্য 5 তারিখের জন্য বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জেলায় 1 বা 2 স্থানে হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টি হতে পারে। এর জন্য সতর্কতাও দেওয়া রয়েছে। উক্ত জেলাগুলিতে বজ্রপাত এবং দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হতে পারে। আর 6 তারিখের জন্য কি বলা হয়েছে, উপরোক্ত জেলাগুলিতে কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জেলায় 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সতর্কতা দেওয়া হয়েছে। বজ্রপাত সহ দমকা হাওয়া ও 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সোমবারের জন্য আপনারা দেখে নিলেন। আগামী মঙ্গলবার সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গে 1 বা 2 স্থানে বজ্রপাত সহ দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটা গেল গিয়ে মঙ্গলবার। এবার আমরা চলে আসবো বুধবারের দিকে, 8 তারিখ। সব জেলায় কিন্তু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলেই বলছে আবহাওয়া দপ্তর। সম্ভাব্য প্রভাব, গরম এবং আর্দ্র আবহাওয়ার অস্বস্তি, শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। করণীয় কি বলেছে, 2 থেকে 4 তারিখের মধ্যে এটা বলেছে সকাল 11টা থেকে বিকাল 4টের মধ্যে বাইরের কাজ এড়িয়ে চলুন, পর্যাপ্ত জল পান করুন। বজ্রপাতের সম্ভাবনা বা প্রভাব থাকবে 5 থেকে 7 তারিখের মধ্যে, মানে আগামীকাল থেকে কিন্তু খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে, বেরোবেন না সেই সময়। যদি দেখেন আবহাওয়া খারাপ হচ্ছে তাহলে বাইরে থাকলে আপনার কিন্তু খালি মাঠে যাবেন না। দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, শহরে যান চলাচলে ব্যাঘাত হতে পারে। 5 থেকে 7 তারিখের মধ্যে কি বলেছে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে বলছে। যান চলাচল সতর্কভাবে পরিচালনা করতে বলছে। ডাক্তার সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে স্বাক্ষর দিয়েছেন। বিজ্ঞানী প্রধান আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার পক্ষ থেকে পরবর্তী আপডেট আগামীকাল প্রকাশিত হবে বলা হয়েছে। এই আগামীকাল এটা কবেকার জন্য প্রকাশিত হওয়ার কথা বলে যায়, এটা কবের আপডেট দিয়েছে 2 তারিখে, কিন্তু এখনো অবধি কিন্তু আগামীকালে আপডেট এলো না। যাই হোক, এই হচ্ছে মৌসুম ম্যাপ আপনাদের পূর্বাভাস দেখার জন্য। কৃষি এই যে দামি নিয়ে বজ্রপাতের সরকার টুইটার আছে, আইএমডি কলকাতার ফেসবুক আছে, আপনারা কিন্তু এইসব জায়গায় যোগাযোগ করতে পারেন। সবুজ থাকলে কোনো সতর্কবার্তা নেই, যাই হোক নানা রকম আপডেট দেওয়া রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছিলেন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকমই পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন। বর্তমানে আপনাদের জেলায় কীরকম রয়েছে আবহাওয়ার আপডেট অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।